জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সবাইকে আনন্দিত জয় গুরু। আজকে মনমোহিনী দেবীর জন্মদিবস, তাই ঠাকুরের জীবনে মাতা মনমোহিনী দেবী যে কতখানি জায়গা ছিল তা বলা যাবে না। ঠাকুর মা ছাড়া চলতেন না, মা ছিল জীবন। সবসময় ঠাকুর মার কাছ থেকে কিভাবে বাহবা নেবে সেই চেষ্টাই করতেন, কিন্তু মাতা মনমোহিনী দেবী অতটা গুরুত্ব দিত না। তাই ঠাকুর ভাবতেন, মা আমাকে যাই ভাবুক না কেন আমি বাহবা নিতে ছাড়ব না। মাকে কিভাবে খুশি করতে হবে সবসময় সেই চেষ্টাই করতেন শ্রী শ্রী ঠাকুর। এবার বলি মাতা মনমোহিনী দেবীর বাল্যকালে কিভাবে সদ্নাম পেলেন। মনমোহিনী দেবী বালিকা বয়সে বিবাহের পূর্বে এবং তাহার কিছুদিন পর পর্যন্ত পিতার নিকট লেখাপড়া শিক্ষা করিয়াছিলেন। অষ্টম বছর বয়সে একজন বিখ্যাত জ্যোতিষী গণনা করিয়া বলিয়াছিলেন, এই কন্যাটি বহুলোক পূজা করিবে, কিন্তু স্বামী খুব ধনবান হইবে না। বাংলার 1286 সালের 13 অগ্রহায়ণ তারিখে নবম বছর বয়সে শ্রীযুক্ত শিবচন্দ্র চক্রবর্তী মহাশয়ের সঙ্গে মনমোহিনী দেবীর শুভ বিবাহ সুসম্পন্ন হইয়াছিল। জামাতা শিবচন্দ্রের বয়স তখন প্রায় 24 বছর। বিবাহের পূর্বে এই বালিকা বয়সেই ভগবানের প্রতি মনমোহিনী দেবী বিশেষ আকাঙ্ক্ষা ও অনুরক্তি হইয়াছিল। পিতামহের পিতলের রাধাকৃষ্ণের মূর্তি ছিল। সেই বিগ্রহের নাম ছিল রাধা মদন মোহন। এখনও সেই বিগ্রহ অন্যত্র রহিয়াছে। কৃপাময়ী ঠাকুরের পূজা দেখিয়া মাতা মনমোহিনীর বড় ইচ্ছা, বড় সাধ হতো। কৃপাময়ের নিকট সর্বদা কাতর ও বিনীতভাবে দৃঢ় ইচ্ছা প্রকাশ করিতেন। কৃপাময়ী বলতেন, দীক্ষা গ্রহণ না করিলে ঠাকুর পূজা করা যায় না। ইহা শুনিয়া বালিকা দীক্ষা গ্রহণের জন্য বড়ই ব্যস্ত হইয়া পড়িল, কান্না আরম্ভ করিল। কন্যাকে সান্ত্বনা করার উদ্দেশ্যে রামেন্দ্র নারায়ণ সুবিখ্যাত পণ্ডিত শ্রীযুক্ত ভগবানচন্দ্র শিরোমণি মহাশয়কে আহ্বান করিল। বাড়িতে ডেকে আনলেন। বললেন, মহাশয়, আমার মেয়েটিকে একটি মন্ত্র শিখিয়ে দেন তো। তিনি কাঁচায় মূর্তি নির্মাণ করিয়া প্রস্তুত করে শিব পূজার মন্ত্র ও শিব পূজার শিক্ষা দিলেন। 2-4 দিন শিব পূজা করিয়া সেই মন্ত্র বালিকার মনঃপূত হইল না। যেহেতু তাহাতে রাধা নাম বা কৃষ্ণ নাম না থাকায় বালিকা সেই কৃপাময়ীকে জিজ্ঞাসা করিলে তিনি বললেন, এই মন্ত্রে রাধা নাম বা কৃষ্ণ নাম থাকে না। তখন বালিকা রোদন করিতে লাগিল এবং পিতার নিকট বড়ই আবদার করিতে লাগিল। বলিলেন, বাবা, এই মন্ত্র ভালো নয়, আমাকে রাধা নাম বা হরিনামযুক্ত মন্ত্র নিয়ে দিন। তিনি বলিলেন, সেই মন্ত্র মানুষের কাছে পাওয়া যায় না। মনমোহিনী দেবী বললেন, কোথায় পাব, কার কাছ থেকে পাওয়া যায়? রামেন্দ্র নারায়ণ বললেন, রামকৃষ্ণের কাছে কাঁদিতে পারিলে তারা সেই মন্ত্র দিবেন। বালিকা বলিলেন, কেমন করিয়া তাহারা মন্ত্র দেন? রামেন্দ্র নারায়ণ বললেন, স্বপ্নে বালিকা। তাহারা কি সেই মূর্তিতে মন্ত্র দেন? রামেন্দ্র নারায়ণ বললেন, মানুষ রূপে আসিয়া মন্ত্র দেন। পিতার নিকট এই কথা শ্রবণ করিয়া বালিকা মনমোহিনীর হৃদয়ে আশার সঞ্চয় হল। মনমোহিনী তখন কনিষ্ঠ ভ্রাতা লোহার সহিত যুক্তি পরামর্শ করিয়া সেই 2 ভাই ভগিনী রাত্রিকালীন ভোজন শেষ করিয়া প্রত্যহ সন্ধ্যার পর শ্রী
ভগবানের নিকট দীক্ষামন্ত্র পাইবার জন্য কাতর প্রার্থনা সহকারে ক্রন্দন করিতেন। 1 মাস পতিত হইলে পরে বালিকা পিতার নিকট বলিলেন, কই বাবা, কিছুই তো হলো না, ঠাকুর তো আমাকে দীক্ষামন্ত্র দিলেন না। সাইমা কত পূজা করেন, কত করিয়া ঠাকুর সাজান, আমি তো কিচ্ছু পারি না। রামেন্দ্র কন্যাকে শান্ত করিবার জন্য বলিলেন, রাত্রিকালে ঠাকুর শয়নে থাকেন, মন্ত্র দেবেন কি করে? শ্রীযুক্ত ভগবান শিরোমণি ও দেবনাথ ভট্টাচার্য মহাশয় সেখানে উপস্থিত ছিলেন। তাহারাও বলিলেন, এই একই কথা, ঠিক ঠাকুর, এই কথাই ঠিক, ঠাকুর বসে না থাকলে মন্ত্র দিতে পারবেন? সরলা বালিকা তাহাদের এই সান্ত্বনাপূর্ণ বাক্যের মর্মোদন বাক্যে সামন্ত হইলেন না। 2 ভাই ভগিনীকে সন্ধ্যার পর আহারান্তে ঠাকুর ঘরে চৌদলন নিকট চয়ন করিয়া রাখা হইল। অনেক রাত্রে শয়ন ঘরে লইয়া যাওয়া হইত। সেই দিন রাত্রে ঠাকুর শয়ন দেওয়া হইলে পর বালক লোহা ঠাকুরকে উঠাইয়া বসাইয়া দিয়া বলিলেন, দেখ ছোট দিদি, আজ ঠাকুর বসিয়ে দিয়েছি, মন্ত্র হলে আমাকে বলিস, আর আমার মন্ত্র হলে তোকে বলবো। এইরূপ যুক্তি পরামর্শ করে মাতা মনমোহিনী ঠাকুরের নিকট মন্ত্রপ্রাপ্তির নিমিত্ত প্রার্থনা করিয়া ক্রন্দন করিতে করিতে নিদ্রাগত হইয়া পড়িলেন। সেই রাতেই স্বপ্ন হইল। বালিকা মনমোহিনী স্বপ্নে দেখিলেন এক অতি সুঠাম সুন্দর উজ্জ্বল পুরুষ মানুষ মূর্তি, মুখে দাড়ি গোঁফ, মাথায় টুপি। ওই ব্যক্তি বলিলেন, মনু, মন্ত্র নিবি? বালিকা বলিলেন, হ্যাঁ। ওই মহাপুরুষ বলিলেন, বল একটি উচ্চতম অনাহত নাগ বা ধনান্তক সর্বোচ্চ বীজ মন্ত্র বা আদি বীজ। তিনি কথাটি বেশ সুন্দর, সুস্পষ্ট, সুমিষ্ট সুরে করিয়া বলিলেন। এইরূপে মনুর দীক্ষাপ্রাপ্তি হইল। ধন্য মাতা মনমোহিনী, তাহাকে শ্রী ভগবান স্বয়ং দীক্ষা দিলেন। আবারও পরমপিতা রাতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।